সুলাইমান বলল ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিমিন। হুদহুদ রে, আমি তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। আল্লাহু আকবার। এখান থেকে আপনার জন্য শিক্ষা হলো এই, কোন হুজুর একটা আমলের কথা বলল, আগে হুজুরকে বলতে হবে হুজুর আপনি যে আমলটার কথা বলছেন কুরআন সুন্নায় এরকম আমল আছে কিনা। যদি কুরআন সুন্নাহ না থাকে, ওই হুজুর যেই মাদ্রাসায় পড়ুক, যত বড় ডিগ্রি থাক, যদি আমল যা বলে কুরআনের সাথে যদি মিল না থাকে, কোন মুসলমান অন্ধ অনুকরণ করার কোনো দরকার নেই। সুলাইমান বলছে হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর প্রমাণ না পাবো। কি প্রমাণ চান? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ইলা আখিরিল আয়া। সুলাইমান একটা চিঠি লিখে হুদহুদের হাতে দিয়ে দিল। তো হাত নেই, হুদহুদের সামনে রাখলে একটা চিঠি লিখে বলল, সুলাইমান বলল হুদহুদ রে, তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের দরবারে চলে যাও। ওরা চিঠি পাওয়ার পর কি মন্তব্য করে, চিঠি পাওয়ার পরে কি মন্তব্য করে তা তুমি আমাকে জানাবে। ওর তো হাত নেই, ও তো চিঠি ধরতে পারবে না। সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা ডানার নিচে নিয়ে 1500 মাইল উড়া শুরু করলো। আল্লাহু আকবার। 1500 মাইল উঠতে উঠতে হুদহুদ পাখি আল্লাহর জিকির করে। ও আল্লাহর বান্দারা, চিঠি নিয়ে যদি হুদহুদ পাখির আল্লাহর জিকির করার দরকার হয়, আমরাও জোরে বলেন জিকির করব কার? সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো জোরে আল্লাহ আল্লাহ। আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। যে পথে চলে পাইনি তোমার, সে পথগামী করো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুদহুদ 1500 মাইল উঠতে উঠতে সাবা দেশে রানী বিলকিসের রাজধানীতে পৌঁছে গেল। রাজধানীতে পৌঁছে যাওয়ার পর গাছের মাথায় বসে চিন্তা করতেছে কি করা যায়। আমি এই চিঠিটাকে রানী বিলকিসের সামনে রাখবো। যদি রানী বিলকিসের সামনে রাখি, নবী সুলাইমানের চিঠির উপরে যদি পা উঠে যায়, আল্লাহর কিতাবের অবমাননা হবে। না না, আমি রানী বিলকিসের সামনে রাখবো না, আমি এই চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখবো। সুবহানাল্লাহ কর। ওর মাথা ছোট, ওই ছোট মাথায় অনেক বুদ্ধি। আমাদের দেশে অনেক নেতাদের মাথা মোটা কিন্তু বুদ্ধি একেবারেই কম। আস্তে করে বলেন। ভাইরা আমার, ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, জনগণ কি চাই কিছুই বুঝতে পারে না। হুদহুদ পাখি গাছের উপরে বসে চিন্তা করতেছে। কিছুক্ষণ পর রানী লাঞ্চ আওয়ারে যখন ঘুমাতে যাবে, আমি ওর সিটিটা রুমের ভিতরে পৌঁছায় দেব। রানী বিলকিস, আমাদের দেশের কিসমিসদের পাহারায় যদি এত পুলিশ থাকে, সেই সময় রানী বিলকিসের পাহারা এর চাইতে বেশি ছিল না কম? আরেকটু জোরে বলেন, বেশি না কম? এক বর্ণনা এসেছে রানী বিলকিসের পাহারা দিত ৮৪,০০০ সৈন্য। কয় হাজার? রানী বিলকিস ঘুমাতে যাওয়ার সময় সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলল, ভালো করে তুমি আমার প্রাসাদটা পাহারা দাও। রানী বিলকিস পাহারায় নিয়োজিত রেখে দুপুরের লাঞ্চের পরে রানী বিলকিস ঘুমিয়ে পড়লো। হুদহুদ পাখি উঠতে উঠতে গিয়ে ওরা ঠেকা দেখে। হুদহুদ পাখি উঠতে উঠতে গিয়ে রানী বিলকিসের রুমের ভিতরে চলে গিয়ে
নবী সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা আস্তে করে বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। কর ওহির একটা ভার আছে না নাই? আরেকটু আস্তে কর। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় এর প্রভাবে ভীত সন্ত্রস্ত দেখে যেত। বিশ্বনবীর উপরে যখন কোরআনের ওহী নাজিল হতো বিশ্বনবী ঘেমে যেত। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মধ্যে আমি দেখতাম হুজুর প্রচন্ড শীতের রাত্রেও ঘেমে যাচ্ছেন, ওই সময় হুজুরের উপরে ওহী নাজিল হতো। বিশ্বাস করুন, প্রচন্ড শীতের দিনে আপনি উযু করার পরে আপনি সূরা ফাতিহা জোরে করে একবারে তেলাওয়াত করবেন, দেখবেন উযু করার সময় যেই পরিমাণ শীত লাগতেছিল, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে শীতটা যেন 4 ভাগে 3 ভাগে কমে গেল। এটা পাওয়ার আল্লাহর কালামে। জোরে বলেন, পাওয়ারটা কিসের? হুদহুদ পাখি নবী সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা রানী বিলকিসের বুকের উপরে রাখলেন। রানী বিলকিস কিছুক্ষণ পরে তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে বুকের উপরে হাত দিয়ে দেখে একটা পত্র, ছোট্ট একটা চিঠি। কে পাঠালো এই চিঠি? আমার আশপাশ কয় হাজার সৈন্য পাহারা দিচ্ছে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। 84,000 সৈন্য পাহারা দিচ্ছে। কে পাঠালো চিঠি? রানী বিলকিস চিঠিটা নিয়ে 3টা চুমা দিয়েছে। কয়টা? আপনারা বলেন তো, রানী বিলকিস কি চিঠিটার অসম্মান করলেন না সম্মান করলেন? 3টা চুমা দিয়ে রানী বিলকিস রুমের বাইরে আসার পরে সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলছে, ও সেনাবাহিনীর প্রধান, তোমরা রুমটা কেমন পাহারা দিয়েছো? সেনাবাহিনীর প্রধান বললেন, রানী একদম সিরিয়াস পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত যেতে দেইনি। রানী বিলকিস বলছে, তাই নাকি? পিপিলিকা যদি না যেতে দাও, এত বড় সিটি কি করে ভিতরে গেল? আল্লাহু আকবার। রানী বিলকিস সিটি পাওয়ার পরে তার গায়ে কাঁপন ধরা শুরু হয়েছে। চিঠি পাওয়ার পরে তার গায়ে কাঁপন ধরা শুরু হয়েছে। কেন কাঁপন ধরেছে? আমার 84,000 সৈন্যকে ভেদ করে যে আমার রুমের ভিতরে চিঠি পাঠাতে পারে, না জানি আমার প্রাণ পাখি তার নেওয়ার ক্ষমতা আছে। রানী বিলকিসের ক্ষমতা চলে যাওয়ার ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়েছে। আজ বিশ্বের অনেক জায়গার দিকে তাকান, আলেম উলামার ঐক্যমত্য দেখে অনেক নেতার কিন্তু ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়েছে। কি বলে এর মাথায় এখন আর কাজ করছে। এক লোকের গরু হারিয়ে গেছে। বলবো গল্প? বলবো? শুনতে চাচ্ছেন না সামনের লোকজন? এক লোকের গরু হারিয়ে গেছে। লোকটা খুব হয়রান হয়ে গরু খুঁজতেছে। ছেলে প্রাইভেট পড়ে বাড়ি আসছে, এসে বলছে, আব্বু কি করছো? বলে, ভাই রে, সে গরু হারিয়ে গিয়েছে। ছেলেকে কি বলেছে? ভাই। এবার ছেলে বাড়িতে যাওয়ার কথা, আব্বু খেতা কম্বল জেগে যাচ্ছে, গোছাও, পাবনায় যেতে হবে মেন্টাল হাসপাতালে। বলে, ঢাকায় না যাই, পাবনায় কেন? বলে, পাবনায় চিকিৎসা ভালো হয়। আব্বু আজকে আমার ভাই বলেছে। দাঁড়া, বাড়ি আসো। বাড়ি আসার পরে বসে, গো তুমি নাকি খোকাকে ভাই বলেছো? বলছে, মারে এত টাকার গরু হারিয়ে গেলে কি মাথায় কাজ করে? এক গরু হারিয়ে ছেলে হচ্ছে ওইটা, বউ হয়ে যাচ্ছে ওইটা। বর্তমানে এখন দেখেন অনেকেই মাথা খারাপ হয়ে গেছে। একবার বসে সরিয়া চাচ্ছি, আর একবার বসে সরিয়া মাইনব না। ভাইরা আমার, বিরক্ত বোধ করছেন নাকি আপনারা? রানী বিলকিস ইতিমধ্যেই তার ক্ষমতা চলে যাওয়ার ভয় দেখ তার ভিতরে কিছুটা কাঁপাকাঁপি শুরু হয়েছে। স্পিকারকে জলদি করে বলল, স্পিকার
পার্লামেন্ট কলের ব্যবস্থা করো, পার্লামেন্ট কলের ব্যবস্থা করো, আমার সংসদ সদস্যদের হাজির করো। স্পিকার সাহেব জরুরি ভিত্তিতে রানী বিলকিসের পার্লামেন্ট কল আয়োজন করলো। সমস্ত সদস্যরা পার্লামেন্টের ভিতরে উপস্থিত হয়ে গেল। হুদহুদ পাখি আস্তে করে পার্লামেন্টের ভেন্টিলেটরের ভিতরে বসে ও চুপি চুপি আল্লাহর জিকির করছে। ওরা কি বলছে তা কান পেতে শুনছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও জিকির করবো।